وآدم بين الماء والتين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদয় প্রশংসা বিশ্ব নিয়ে তার প্রতি নিমিত্ত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব, যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্তর যায় না। ভক্তি ও ভালোবাসা শহীদ করে তার প্রশংসা হামদ ও সানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। উন্নতার অসংখ্য দরুদ ও সালাম পরিণাম করেছেন মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করোনা হয়ে ভ্রান্ত পথের পথে দিশারি রূপে, যার উপাধি আমিন সাদিক আমানতদার সত্যবাদী, যাকে কিনা সৃজন করিলে আকাশ পাতাল বৃক্ষ তরুলতা এমনকি মানব দানব কিছুকে সৃষ্টি করা হতো না। তারই স্থানে আমরা এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপরে জানাই আজ এই মহাদি অনুষ্ঠানে যথাযোগ্যতা সভাপতি মহাশয় ন্যায়নিষ্ঠার কলমাতে নিয়ে বিচক্ষণ বিচারক মণ্ডলী, আমাদের মাথার উপর আসাইতে যাই কেরাম, সামনে উপবিষ্ট সুদী বুদি জেবি জামিয়া হাক্কানিয়ার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসিত সাথী ভাইদেরকে সকলকে আমাকে আমার অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আজ আমার বক্তৃতার মূল বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলতে গেলে বলতে হয় তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই যুগে চলে যাবে নাস্তিকতার যুগ, এই যুগে চলে যাবে জাহিলিয়াতের যুগ, এই যুগে চলে যাবে গর্বতার যুগ, যেখানে বাদল ধরা বয় না, প্রেমের রস ধরে না, দ্বন্দ্ব কলহ মত ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। বন্ধু বান্ধবরা নিজে নিজে ছোট ছোট কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিতে নিরাপদ করতো না, এমন একটা কঠিন সিচুয়েশনে আকাশ পাতাল তরলাতে এমনকি মরুমুল বাড়ি কোনারও কান্দতে লাগলো। তারা একটা সবুজ শ্যামলা সকাল দেখতে চাইল রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন 12 রবিউল আউয়ালে বিশ্ববাসীর জন্য ত্রাণকর্তা হিসাবে 12 রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা ছোট্ট কুটুর করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে যে সমস্ত মানুষ ছিল অন্যের মাল লুটনকারী, তারা হয়ে গেল অন্যের মালের পাহারাদার। যে সমস্ত মানুষ ছিল অন্যের মাল ছিনতাইকারী, তারা হয়ে গেল অন্যের মালের আমানতদার। যে সমস্ত মানুষ ছিল নারী সহিত হরণকারী, তারা হয়ে গেল নারী সহিত পাহারাদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 63 বছর জীবনে যা পাওয়া গেছে তা পাওয়া যায় লেনিনের জীবন আদর্শ থেকে, তা পাওয়া যায় কনফুসিয়াসের জীবন আদর্শ থেকে, তা পাওয়া যায় রামকৃষ্ণের জীবন আদর্শ থেকে, তা পাওয়া যায় বড় বড় মনীষীর জীবন আদর্শ থেকে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ কালের মধ্যে তিনি নিজে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নবী আপনি উত্তম আখলাক বলে প্রতিষ্ঠিত, নবী আপনি উত্তম আখলাকের অধিকারী। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, আমাদের জীবনকে যদি চালাতে পারি, নিশ্চয়ই আমরা সফলতা পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কষ্ট করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করতে লাগলো, ইসলাম যখন দাওয়াত দিতে লাগলো তাই বাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বার করে দিতে লাগলো, তাড়িয়ে দিতে লাগলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু তাকে আন সত্যবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার সে ছোট্ট কুটুর বাটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা জীবন আদর্শ দিকে তাকাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জীবনটা হলো আদর্শ দিয়ে ভরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যে কথা বলেনি, কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থে কালামে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের উত্তম আদর্শ, উত্তম আখলাক। তোমরা দেখো আমাদের আমরা নাপাক জামান কিভাবে রাসূলের শানে কমপ্লিমেন্ট জানাবো। স্বয়ং রব্বুল আলামিন তিনি রাসূলের শানে কমপ্লিমেন্ট জানালেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নবী আপনার আখলাক উত্তম। আমরা জানি এক মহাত্মা গান্ধী তিনি এক বেদিন কাফের, তিনি নিজে রাসূলের শানে কমপ্লিমেন্ট দিলেন। ইফ ম্যান আওয়ার লাইক দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফ টুডে দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবিলিটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ আমাদের মধ্যে থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ আমাদের সমাজের মধ্যে থাকতো, আর সারা বিশ্বটাতে আর পুরো দুনিয়াটাতে শান্তি বিরাজ থাকতো। বন্ধুগণ আপনি খেয়াল করে দেখুন, আপনি যদি এখন গুগলে সার্চ দেখেন দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আপনার প্রশ্নের উত্তর আসবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জামানে বলে
আমি তোমাদের শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক। সো তোমরা দেখো আমি কিভাবে আমার জীবনকে অতিবাহিত করেছি, আমি কিভাবে আমার জীবনকে চালিয়েছি, আমি কিভাবে সমাজকে গঠন করেছি, আমি কিভাবে সমাজে মানুষের সঙ্গে ভালো আচরণ করেছি, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করেছি। আমি রাসূলুল্লাহ। তোমরা যদি আমাকে আমার দেখানো পথকে মেনে নাও, আমার যদি দেখানো রাস্তাকে মেনে নাও, আমাকে যদি তোমরা ফলো করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাস্তাকে সহজ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাস্তাকে খুলে দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি বললাম। আমার আলিম বলা